গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আচ্ছা দেখো, আজকে আমি যেটা করব, বাড়িতে যা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কড়া আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে আমার কাঁকড়া। এই কাঁকড়াগুলো কিন্তু দেখো, এগুলোকে আমি টুকরো টুকরো করিনি, এইরকম যেরকমভাবে বাজার থেকে ছাড়িয়ে দিয়েছি এরকমই বড় বড় রেখেছি। তা আজকে আমার খুব ইচ্ছা যে কাঁকড়া, তা আমি কাঁকড়া খাবো আজকে লাউ দিয়ে। আমি আলু পেঁয়াজ দিয়ে করবো না, করবো লাউ দিয়ে। আচ্ছা দেখো, কড়া গরমে চাপিয়ে দিয়েছি, আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এবার যেটা করবো, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, বন্ধুদেরকে বলি, এইটা কিন্তু লাউটা কিন্তু আমি দেখো, এটা কিন্তু আমি ভাপিয়ে রেখে দিয়েছি, একদম কেটে জাস্ট একটু এটা মানে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। খুব কচি লাউ, একটা সিটিতেই হয়ে গেছে। আচ্ছা, তো তেলটাকে একটু ভালো করে গরম করি। আলু পেঁয়াজ দিয়ে কাঁকড়া তো হয়, শুধু পেঁয়াজ দিয়ে কাঁকড়া হয়, কিন্তু আমার সব জিনিসে আলু খেতে একদম ভালো লাগে না। সব জিনিসে আলু এবং পেঁয়াজ দিয়ে আমার ওই মানে বেশি সবসময় সব জিনিসে পেঁয়াজ আদা রসুন ভালো লাগে না। সেই জন্য আমি এই লাউ দিয়ে খেতে আমার ভালো লাগে, আমি লাউ দিয়েই করছি। কারণ এমনিতে কাঁকড়া একটু গুরু পাক হয়, তার মধ্যে যদি আলু পেঁয়াজ দিয়ে আরও মাখা মাখা করা হয়, পেট ভার হয়ে যায়। সেই জন্য একটু লাউ দিয়ে আমি করছি। দেখো, তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। এবার যেটা আমি করব, আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আমি কাঁকড়াগুলো ছেড়ে দেবো। এই কাঁকড়ার এই পিসগুলো কিন্তু হাফ হাফ করে নেওয়া যায়। এগুলো কিন্তু হাফ হাফ করা যায়, কিন্তু আমি আজকে করিনি। তো একটু ভালো করে একটু ভেজে নেবো। বন্ধুরা দেখো, মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ একটা কাজ করছি। দেখো, এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো। আমি কিন্তু আলাদাভাবে ধনে জিরে গুঁড়ো দেখাচ্ছি না, আমি কিন্তু ধনে জিরে গুঁড়ো মিশিয়ে রাখি। ওই 2 চামচ ধনে হলে 1 চামচ জিরে গুঁড়ো, এইভাবে আমি মিশিয়ে কৌটোতে ভরে রেখে দিই। আচ্ছা, এখানে দিচ্ছি আমি একটু হলুদ অল্প করে, আর একটু দেবো, সামান্য দেবো কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এইটা আমি একটু গুলে রেখে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প করে একটু চিনি দিলাম। এইটা আমার এর মধ্যে মেশানো থাকলো। এবার দেখো, কাঁকড়াটা আমার এখানে ভাজা ভাজা হচ্ছে। এটা বেশ ভালো করে কিন্তু আমি এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, এই যে দেখো মশলাটা আমি এটা গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু নুন এখনো মেশাইনি, নুনটা মেশাবো। আচ্ছা, এবার আমি যেটা করবো, দেখো এখানে আমার রয়েছে, এটা জল ঝরিয়ে রেখেছি লাউ। এই জল ঝরানো লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নুনটা আমি একটু পরে মেশাবো, কারণ লাউতে নুন দিলে কিন্তু জল ছাড়বে। সেই জন্য নুনটা আমি একটু পরে মেশাবো।
এটা এখন একটু চাপানো থাকবে। বন্ধুরা দেখো আমি এসছি 10 মিনিট বাদে, এখনো ফুটছে, লাউ থেকে তো জল বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি আমি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভালো লাগে, এখন নুনটা আমি একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো, নাহলে বেশি ঘেঁটে গেলে ভালো লাগে না। এই জলটা একটু শুকিয়ে মরবে, একটু জানোই তো লাউ করতে একটু সময় লাগে। তাও দেখো লাউটা ভাপিয়ে নিয়ে সেই জল ফেলে দিয়েছি, একটু সামান্য জল রেখেছিলাম, কারণ লাউয়ের একটা যে মানে এটা স্টকটা বেরোবে সবটাই ফেলে দিয়ে রেখেছি, কিন্তু তাও দেখো লাউ থেকে জল বেরোবেই বেরোবে। এটা আর একটু শুকোবে, আমি কাঁচা লঙ্কাটা একটু পরে মেশাবো। দেখো বন্ধুরা আমার কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে এখানে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে ফাটিয়ে সব রেখে দিয়েছি, এবার আমি এটাকে মিশিয়ে নাড়াবো। দেখো তোমরা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে অনেকে ঘি টি দেয়, গরম মশলা দেয়, কিন্তু আমার ছেলে ভাই জন্ডিসের রুগী, সেই জন্যে আমার হাজব্যান্ডও বেশি রিচ পছন্দ করে না, সেই জন্য আমি এর মধ্যে কিন্তু আজকে কোনো ঘি গরম মশলা দিইনি, কারণ কাঁকড়া একটা নিজস্ব খুব মিষ্টি গন্ধ থাকে, সেটাই এর মধ্যে থাকবে। ব্যাস, এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটাকে কিন্তু এবার আমার নামাবার পালা। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লাউ কাঁকড়া। এবার এটা খেতে খুবই টেস্টি হয়েছে, কারণ আমার দিদির যিনি মেয়ে আছেন উনি অলরেডি টেস্ট করে আমাকে ফিডব্যাক দিয়ে দিয়েছে যে মাসি খুব ভালো খেতে হয়েছে। তো খুব সিম্পল ওয়েতে করলাম, আর খেতে সবারই ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা চাই, সাথে থাকা চাই। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে যেও না, স্কিপ করলে প্রত্যেকেরই উচিত স্কিপ না করে দেখা, নাহলে দেখো কারোরই ওয়াচ টাইম বাড়ে না। তাই বন্ধুদের কাছে ভালোবাসা অনুরোধ রেখে আজকের মতো আমি আসছি, আবার নিয়ে তোমাদের জন্য চলে আসবো কোনো রেসিপি।